রাজনৈতিক কথা বলবো না। রাজনৈতিক কথা বলার জন্য আমাদের আলাদা মঞ্চ আছে। ওয়াজ মাহফিলের মঞ্চ থেকে আমরা রাজনীতি করি না, রাজনীতি করার প্রয়োজন আমাদের নাই। তবে তবে ওই কথাটা আমাদেরকে বলতেই হবে, যদি কোনো রাজনীতি আমার মুসলমান ইমানদার মানুষের জনতার ইমানের উপর আঘাত করে, ইমানের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়, রাজনীতির ওই বিষয়টা নিয়ে কথা বলাটা ইমানের দাবি হয়ে দাঁড়ায়। আর তার উদ্দেশ্য যদি থাকে জনসেবা করা, এলাকার উন্নয়ন করা, তাহলে আমি তাকে অ্যাপ্রিসিয়েট করি, আমি তাকে সম্মান জানাই। হ্যাঁ, কেউ যদি ক্ষমতা চায় গম চুরি করার জন্য, দুর্নীতি করার জন্য, রাষ্ট্রের সম্পদ চুরি করার জন্য, টেন্ডারবাজি করার জন্য, তাহলে সেই রাজনীতিকে আমি থুতু দেই। আমরা কথা দায়িত্ব নিয়ে বলছি, আমি কথা বুঝে শুনে দায়িত্ব নিয়ে বলছি। ঈমানের ব্যাপারে কোনো কথা গোপন করতে পারবো না। ঈমানের কথা আমি গোপন করতে পারবো না। এতে কেউ যদি খুশি হন ওয়েলকাম, আর যদি কেউ নারাজ হন, আপনার প্রতি আই এম সরি বলা ছাড়া আমার আর কিছুই করার নেই। ঈমানের কথা আমাকে বলতেই হবে। যদি আল্লাহর কোরআন সত্য হয়ে থাকে, যদি আমার আল্লাহর কালাম সত্য হয়ে থাকে, তাহলে নবীর দুশমনকে খুন করতে চাওয়ার নাম হলো ঈমান। নবীর দুশমনকে খতম করতে চাওয়া, এটাই হলো ঈমান। এক দুইজন আলেম যদি কিছু বলে ব্যক্তিগতভাবে, সেটা তার ব্যক্তিগত মতামত, কিন্তু যখন সমস্ত আলেম একমত হয়ে যায়, তখন সেটা কোনো আলেমের ব্যক্তিগত মত থাকে না, সেটা হয়ে যায় ইসলামের কথা, সেটা হয়ে যায় আল্লাহর কথা, সেটা হয়ে যায় আল্লাহর রসুলের কথা। আমি আপনাদেরকে বলছি, আবেগ নয়, ঠান্ডা মাথায় বুঝেন। অনেক সময় এমন পরিস্থিতির তৈরি হয়, অতীতেও হয়েছে, নিকট অতীতেও হয়েছে, ভবিষ্যতেও হতে পারে। কোনো বিষয়ে যখন দেশের সকল আলেমগণ একমত হয়ে কোনো একটা বক্তব্য দিবে, তখন আপনাদেরকে বুঝতে হবে, সমস্ত আলেমরা যখন এক কথা বলতেছে, এই কথা কোনো আলেমের ব্যক্তিগত মতামত নয়, এটা আল্লাহর বক্তব্য, এটা আল্লাহর কথা, আল্লাহর রসুলের কথা, এবং এটাই হলো ইসলামের বিধান। তখন যদি আপনার দল ওলামায়ে কেরামের ঐক্যবদ্ধ বক্তব্যের বিরুদ্ধে দাঁড়ায়, তখন যদি আপনার রাজনৈতিক নেতা আপনাকে আহ্বান জানায়, আসো মাঠে নামো আলেমদের কথার বিরুদ্ধে, এইভাবে যদি আপনাকে তখন আহ্বান জানায়, তখন হে মুসলমান, আপনার করণীয়টা কি? তখন আপনি ইসলামের পক্ষে থাকবেন না তখন আপনি আপনার রাজনৈতিক স্বার্থের কারণে ভিন্ন পক্ষে থাকবেন? ওটাই হলো আপনার ঈমানের পরীক্ষার সময়, ওটাই হলো আপনার ঈমানের পরীক্ষার সময়। সুতরাং ঈমানদার, ঈমান আগে না রাজনীতি আগে? ঈমান আগে। রাজনীতির বিষয়ে আমার এক্সট্রা কোনো অ্যালার্জি আর চুলকানি নাই। আমি রাজনীতির ব্যাপারে ওপেন করে দিয়েছি। দেশের উন্নয়নের স্বার্থে, জনগণের উন্নয়নের স্বার্থে, এলাকার উন্নয়নের স্বার্থে যে কেউ সৎ নিয়তে জনসেবার উদ্দেশ্যে যে কোনোভাবে রাজনৈতিক ক্ষমতা নিজে অর্জন করার জন্য যদি চেষ্টা করে, আর তার উদ্দেশ্য যদি থাকে জনসেবা করা, এলাকার উন্নয়ন করা, তাহলে আমি তাকে অ্যাপ্রিসিয়েট করি, আমি তাকে সম্মান জানাই। হ্যাঁ, কেউ যদি ক্ষমতা চায় গম চুরি করার জন্য, দুর্নীতি করার জন্য, রাষ্ট্রের সম্পদ চুরি করার জন্য, টেন্ডারবাজি করার জন্য, তাহলে সেই রাজনীতিকে আমি থুতু দেই। কথা পরিষ্কার? সুতরাং আপনি কোন দল করে, কোন দল করবেন, কোন পার্টি করবেন করে আপনার কাছে কিছু সুযোগ আসবে, সেই সুযোগে আপনি জনগণের সেবা করবেন, খেদমত করবেন, সেটা সম্মানযোগ্য, সমীহযোগ্য, সেটার ব্যাপারে আমার কোনো কথা নাই। কিন্তু কথা হলো, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, যখন কোনো নেতা, কোনো দল আপনাকে আহ্বান জানাবে, আসো হুজুররা এই কথা বলতেছে, আমাদেরকে হুজুরদের বিপক্ষে মাঠে নামতে হবে, আপনাকে ডাক দিল, চোখ বন্ধ করে নেতার পিছনে দলের ডাকে চোখ বন্ধ করে সাড়া দেওয়া যাবে না। আপনাকে আল্লাহ পাক বিবেক শক্তি দিয়েছেন, বুঝ শক্তি দিয়েছেন, আপনাকে বুঝতে হবে
ওলামায়ে কেরাম যেই কথা বলতেছে এটা যদি আলেমদের ঐক্যমতের কথা হয়ে থাকে তাহলে সেটা আলেমদের ব্যক্তিগত কথা নয়, সেটা আল্লাহর কথা। তখন আপনার কাছে প্রশ্ন হলো, আপনি আল্লাহর কথার পক্ষে, ইসলামের কথার পক্ষে অবস্থান নিবেন, না আপনি আপনার নেতার দলের কথার পক্ষে অবস্থান নিবেন? তখন আপনার ঈমানের প্রশ্ন। আপনি যদি ইসলামের পক্ষে থাকতে পারেন আপনার ঈমান শক্ত আছে, আর যদি ওই সময়ে আপনি ইসলামের পক্ষে থাকতে না পারেন তাহলে কি করবেন? ইমানদার দুই রকম, একটা হলো মজবুত ইমানদার, আর একটা হলো দুর্বল ইমানদার। মজবুত ইমানদার দলকে বলে দিবেন পরিষ্কার কথা, ইসলামের বিপক্ষে দল করি না। নেতাকে বলে দিবেন, নেতা সালাম জানাই, কিন্তু আল্লাহর দ্বীনের বিপক্ষে ডাক দিলে আমাকে পাবেন না। এই কথা যারা বলে দিতে পারবেন তারা হলো শক্তিশালী ইমানদার। তবে এই কথা বলার সাহস সবার হবে না, কারণ এই কথা বললে আপনার পথ চলে যেতে পারে, আপনার পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড নষ্ট হয়ে যেতে পারে। তখন কি করবেন? তখন করবেন কি? কঠিন পরীক্ষা। তখন যদি শক্তিশালী ইমানদার হয়ে থাকেন তখন ওই পদ পদবী রাজনীতিতে গুল্লি মারবেন, ইমানের দাবি আগে পুরা করবেন। আর যদি দুর্বল ইমানদার হয়ে থাকেন, কিরকম ইমানদার? দুর্বল ইমানদার হয়ে থাকেন, তাহলে নেতারে বলবেন যে পেট ব্যথা, সাংঘাতিক মাথা ব্যথা, নেতা আজকে যেতে পারবো না। কথা বোঝা গেল? পরিষ্কার বলে দিবেন দলকে যে ভাই আমার খুব শরীর স্বাস্থ্য খারাপ, ডাক্তার বলছে ফুল বেড রেস্টে থাকতে, তুমি আলেমদের বিপক্ষে আমাকে মাঠে নামতে বলেছো। এটা তার মুখে বলা যাবে না। মুখে কি বলবেন? পেট ব্যথা। মুখে কি বলবেন? পেট ব্যথা, মাথা ব্যথা, শরীর খারাপ। বলবেন যে হুজুর কি মিথ্যা কথা শিখাইতেছেন? আমি বলবো যে না, এটা মিথ্যা কথা নয়, এটাই কোরআনের শিক্ষা। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন তারা ডেকেছিল যে চলো আনন্দ করতে যাই, ফুর্তি করতে যাই, ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেছেন? ইন্নী সাকিম, যে ভাই আমি অসুস্থ, আমি যেতে পারবো না। অসুস্থ বলে ইব্রাহিম আলাইহিস সালাম নিজেকে পাপ কাজ থেকে, নাফরমানের কাজ থেকে বিরত রেখেছিলেন। সুতরাং যখন আপনাকে এমন আহ্বান জানানো হবে যেই আহ্বানের পক্ষে নামলে ইমানের বিপক্ষে দাঁড়াতে হয়, যেই আহ্বানের পক্ষে নামলে আলেম সমাজের বিপক্ষে দাঁড়াতে হয়, ইমান যদি মজবুত হয় পরিষ্কার বলে দিবেন আলেমদের বিপক্ষে, ইসলামের বিপক্ষে দল করি না, আলেমদের বিপক্ষে, ইসলামের বিপক্ষে রাজনীতি করি না, ইসলামের বিপক্ষে, আল্লাহ এবং তার রাসূলের বিপক্ষে কোন নেতার আনুগত্য করি না। সেই পরিমাণ ইমান দুর্বল না থাকলে কি বলবেন? সেই পরিমাণ ইমান শক্তিশালী না থাকলে কি বলবেন? কয়ে দিবেন যে আজকে মাথা ব্যথা আছে, আজকে যেতে পারবো না। কথাটা বোঝা গেল? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। মান আহাব্বা লিল্লাহ ও আবগাদা লিল্লাহ, ভালোবাসবো কার জন্য? শত্রুতা রাখবো কার জন্য? যেই হও না কেন তুমি, যেই হও না কেন তুমি, যখন তোমার অবস্থান হবে আল্লাহর বিপক্ষে, যখন তোমার অবস্থান হবে ইসলামের বিপক্ষে, যখন তোমার অবস্থান হবে আল্লাহর রাসূলের বিপক্ষে, যখন তোমার অবস্থান হবে আল্লাহর কোরআনের বিপক্ষে, তুমি আমার ভাই হতে পারো, তুমি আমার বন্ধু হতে পারো, তুমি আমার দলের নেতা হতে পারো, তুমি আমার সহকর্মী হতে পারো। আমি যদি ইমানদার হয়ে থাকি, পরিষ্কার পয়গাম, ইমান বিক্রি করে রাজনীতি করতে আমরা প্রস্তুত না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহর মহব্বত এবং আল্লাহর ভালোবাসাই হবে মুসলমানের, ইমানদারের সমস্ত কর্মকাণ্ডের বুনিয়াদ এবং ভিত্তি। আল্লাহ আমাদের হৃদয়ের মধ্যে আল্লাহর মহব্বত এবং ভালোবাসা এই পরিমাণ দান করুন। কয়টা কথা বলেছিলাম? 4 কাজ আল্লাহর জন্য করতে হবে। মহব্বত আল্লাহর জন্য করতে হবে, শত্রুতা আল্লাহর জন্য করতে হবে। আতা লিল্লাহ, কাউকে কোনো কিছু দিলে কার জন্য দিতে হবে? ওয়া মানা লিল্লাহ, কাউকে কোনো কিছু দেওয়া থেকে বিরত থাকলে কার জন্য? আল্লাহর জন্য।
এই চার কাজ যে করবে ফাকাদ ইস্তাকমালাল ঈমান, সে তার ঈমানকে পূর্ণ করে নিল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঈমান পূর্ণ করে নেওয়ার, কামেল ঈমানদার হওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।